প্রথমবার 2 তারিখে যে মালগুলা নিছে ওগুলা আনুমানিক 500 কেজি হবে, এবং পরে যেগুলা নিছে আনুমানিক ওইখানে 1500 কেজি মাল হইতে পারে। 2000 কেজি মাল বর্তমান বাজারে 4 থেকে 5 লক্ষ টাকা তার মূল্য হতে পারে। ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার গোডাউন থেকে কয়েক লাখ টাকার রাবার চুরির অভিযোগ। চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারের 6 নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ মাস্টারের 2 দফা কয়েক লাখ টাকার রাবার চুরির অভিযোগ করেছেন। 14 জানুয়ারি তিনি ভোজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। আলী আহমদ মাস্টার বলেন, গত 12 জানুয়ারি রাতে আমার গোডাউন থেকে 1000 কেজি এবং তার পূর্বে 500 কেজির উপরে রাবার কে বা কারা রাবার চুরি করে নিয়ে যায়, যার বর্তমান দাম 4 থেকে 5 লাখ টাকা হবে। আমার কারখানায় 3 জন শ্রমিক কাজ করে, এখন এদের কিভাবে বেতন পরিশোধ করব? আমি এটি নিয়ে ভোজপুর থানায় অভিযোগ দায়ের করেছি। তিনি আরও জানান, আমি প্রশাসনের কাছে এর বিচার চাই, না হলে দিনের পর দিন এই চুরি বৃদ্ধি পাবে, আমরা আর ব্যবসা করতে পারব না। ভোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, অভিযোগের বিষয়ে আমি খবর নিয়ে জানাব। আমি বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ মাস্টার। আমার বাড়ি ফটিকছড়ি উপজেলার 1 নম্বর বাগানবাজার ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডে। আমার ছোটোখাটো একটা রাবার বাগান আছে। রাবারের যে প্রোডাকশান হয়, সে প্রোডাকশান বিগত কয়েকদিন যাবৎ শৈত্যপ্রবাহের কারণে, রৌদ্র না ওঠার কারণে শুকাইতে পারে নাই। আমার এখানে মালগুলা ছিল এই মাসের 2 তারিখ দিবাগত রাত্রে এই সম্পূর্ণ মালগুলা চুরি হয়ে যায়। সকালে এসে দেখি কোনো মালামাল এখানে নাই। 2 তারিখের পরে 12 তারিখ দিবাগত রাত প্রায় 2টায় কে বা কারা 5-7 জন লোক আনুমানিক একসাথে এসে আমার বসত ঘরের পাশেই, আমার গোডাউনের পাশেই আমার ভাই থাকে। আমার ভাই যেই ঘরে থাকে এই ঘরের বাইরে দিয়ে রশি দিয়ে বাঁধে দরজা থেকে, যেন দরজাতে আটকাইয়ে দেয়, এবং গোডাউনে গত 2 মাসের যে মাল আমার জমা ছিল সেই মালগুলি গাড়ি করে নিয়ে যায়। এখন আমি ভোজপুর থানাতে একটা অভিযোগ দাখিল করেছি অজ্ঞাতনামা ব্যক্তিদের, এবং সাক্ষী হিসেবে আমার যে এখানে মালগুলো ছিল, আমার যে স্টাফরা আছে এদেরকে সাক্ষী হিসেবে করেছি। আমি প্রশাসনের কাছে আমি এটা সুষ্ঠু তদন্ত করে এর বিচার দাবি করছি। আমি যেন এর সুষ্ঠু বিচার পাই। এখানে শুকনা পুরোটা মাছ ছিল, শুকানো আর ওই সময় রৌদ্র আসছিল না, মনে করেন রৌদ্র তো শুকানো যায় না, শুকাতে পারেনি।